হ্যালো। ফাইনালি আমি চায়না পৌঁছালাম। এখন সময় হচ্ছে অলমোস্ট 9:30 বাজে, 9:30 চায়নার সময়। তো বাংলাদেশে আই গেস 7:30টার মতো বাজার কথা। তো আমি ল্যান্ড করছি অ্যারাউন্ড 6:15-র দিকে। এরপরে কিছু ফর্মালিটিস মেনটেন করে বের হতে হতে আসলে দেরি হয়ে যায় আর কি। বাট আই রিয়েলি এনজয়েড দ্যাট বিকজ ইমিগ্রেশনের আগে আর কি আমার পাসপোর্ট স্ক্যান করা, বায়োমেট্রিক স্ক্যান সবগুলো আসলে অটোমেটিকভাবে আসলে হয়ে যায়। সো কারো হেল্পের দরকার হয়নি। যদিও অনেকে খুবই কনফিউজ, আমি যেটা দেখলাম মানুষজন আসলে নিজে না বুঝে না পড়ে সবসময় আরেকজনের হেল্প চাইতে যায়, যে আসলে ভাই আমাকে একটু করে দেন, এটা আমি কখনো করি নাই, অনেক রকমভাবে বলছিল আর কি। সো আমি ঠান্ডা মাথায় করছি এবং ইট ওয়াজ বিউটিফুল অ্যাকচুয়ালি। সো হোপফুলি বাংলাদেশে কখন এই বিষয়গুলো আমরা ফেস করবো আর কি, যে অটোমেটিকভাবে আসলে কীভাবে হয়ে যায়। দেন হচ্ছে অটোমেটিক কফি মেকার দেখে আমি হচ্ছে পে করার পরে সে অটো আমাকে কফি বানালো এবং রোবোটিক হ্যান্ড জাস্ট কফি দিয়ে গেলো। আমি ভিডিও পোস্ট করতেছি ওটার একটু পরে। তো এরপর এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি ট্যাক্সি নিলাম। তো ট্যাক্সিতে ঘাটাঘাটি করে দেখলাম যে 150 থেকে 200 চাইনিজ ইয়ান ম্যাক্সিমাম হয়তো ভাড়া হতে পারে। তো লোকটা আমাকে একটা ক্যালকুলেটারে, সে চাইনিজ ছাড়া আসলে কিছু পারে না, ইংলিশও পারে না, অন্য কোনো ল্যাঙ্গুয়েজও পারে না। তো বাট সামহাও ট্রান্সলেট করে অনেক কিছু হেল্প নিয়ে আমাকে ক্যালকুলেটরে হলে দেখালো যে 380-র মতো। সো সে বেসিক্যালি 180 বা 150 চাইনিজ ইয়ানের মতো আমার থেকে বেশি নিচ্ছিল। বাট আমি আসলে কিছু বলি নাই বিকজ আমি দেখতে যাচ্ছিলাম যে ওদের স্ক্যামটা, বিকজ আমি শুনে আসছি যে ট্যাক্সিতে আসলে প্রচুর স্ক্যাম হয়, ভাড়া অনেক বেশি নেয় এবং পরবর্তীতে অনেক ঝামেলা করে। আমি বুঝতে চাচ্ছিলাম আসলে কী পরিমাণ ওরা ভাড়া বেশি নিতে পারে, এবং এটা নেওয়ার পরেও আমি যে পোলাইটলি রাজি হয়ে গেছি, এরপর আসলে কী করে। সো ঠান্ডা মাথায় সিচুয়েশনটা বুঝার চেষ্টা করলাম এবং হচ্ছে হোয়াট ইফ একটা তো সম্ভাবনা থেকে যায় যে হয়তো রাস্তা অনেক ঘুরে যেতে পারে, অনেক কিছু বিষয় থাকতে পারে আর কি। তো ইটস ট্রু, ও কিন্তু আসলে 2টা টোল অলরেডি ও পে করছে। সো আমার কাছে মনে হচ্ছিল ভাড়া বেশি কি কম আমি যাই না, বাট যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম আমার কাছে মনে হচ্ছিল 150 থেকে 200 চাইনিজ ইয়ানের মতো আসলে সে বেশি নিচ্ছে আর কি। তো আমি ঠান্ডা মাথায় বসলাম এবং হোটেলে নামার পরে হোটেলের বয় আমাকে বললো যে ভাড়া অনেক বেশি। সে বারবারই আমাকে পুশ করতে আসছে যে ভাড়া অনেক বেশি নিচ্ছে, তো নেক্সট টাইম তাকে বলার জন্য এই লোক ভালো নেই টাইপের ভাইব দিচ্ছিল আর কি। তাই আমি বলছি ওকে, সমস্যা নেই, আমি বুঝছি, বাট নেক্সট টাইম থেকে ওকে কন্ট্যাক্ট করবো আর কি। সে উইচ্যাটে হচ্ছে তার কন্ট্যাক্ট আমাকে শেয়ার করে দিচ্ছে যে নেক্সট টাইম যেহেতু তাকে বলি, তা এত ভাড়া যে চাইনিজ হিসেবেই তার মনে গায়ে লাগছে। তো আমি হোটেলে আসার পরে আসলে আমি এখন ড্রেস চেঞ্জ করি নাই। আমি একটু পর হচ্ছে আমি সারাদিনে জাস্ট ফ্লাইটে কিছু খাবার দাবার দিছে, ওটা খাইছি, খুবই ডিফারেন্ট কিছু খাবার দিছে। দেন হচ্ছে এখনও চেঞ্জ করি নাই, আমি জাস্ট হোটেলে আসছি হালকা পাতলা একটু ফ্রেশ হয়ে আমি ভিডিওটা বানাচ্ছি বিকজ আই রিয়েলি লাভ দিস হোটেল। তো এটা একটা মিড রেঞ্জের হোটেল অ্যাকচুয়ালি, বাট আমার কাছে মনে হয়েছে দিস ইজ ভেরি বিউটিফুল ফাংশনালি। তো আমাদের দেশে যেটা হয় যে সাধারণত একটা টেবিল ল্যাম্প দিয়ে গাছপালা, ফুল ফল, লতা পাতা এবং অনেক বোর্ড ক্যাবিনেট হাবিজাবি দেওয়ার পরে না আমরা আসলে ডিজাইনটাকে খুবই কমপ্লিকেটেড করে ফেলি, যেটা আসলে আবার ফাংশনাল হয় না আর কি। সো আমার কাছে এত ভালো লাগছে, সিম্পল একটা হোটেল, বাট আমি যেই কর্নারেই তাকাচ্ছি মানে ফাংশন অ্যাকচুয়ালি আর কি। তো আমি ছোটো করে অল্প অল্প দেখা, আমার ইচ্ছা আছে আমি পরবর্তীতে আরও ভালো মতো রিভিউ করবো। আমি ছোট্ট করে একটু করে দেখাই, লাইক এটা একটা ওয়ার্ক স্টেশন এখানে। সো ওয়ার্ক স্টেশনের জন্য খুবই সুন্দর একটা আসলে ওরা ল্যাম্পের মতো আসলে দিয়ে দিছে, যেটা আমাদের দেশে হলে সাধারণত যেটা হতো যে হয়তো বা কোনো ডেকোরেটিভ কোনো ল্যাম্প বা কিছু একটা দিত, যেটা খুব একটা কাজে লাগতো না। বাট এটা কিন্তু আসলে আমি দেখলাম যে খুব প্রপারলি আসলে রোটেট করা যাচ্ছে এবং খুব ভালো মতো আসলে কাজ দিবে আর কি। ওকে, অ্যান্ড আমার কাছে খুব মজার বিষয় লাগছে আসলে ক্যাবিনেটটা আর ক্যাবিনেটের ম্যাটেরিয়ালটা। তো এই ম্যাটেরিয়ালটা আমাদের দেশে কিন্তু নাই যে তা না, বেসিক্যালি সিম্পল একটা ওক ভিনিয়ার দেওয়া এটা, এবং হচ্ছে ক্লিয়ার পলিশ করা। ওকে, বাট আমার কাছে খুব সুন্দর লাগছে কারণ খুবই সিম্পল কিছু একটা ফাংশনের আমার কাছে মনে হচ্ছে আর কি। লাইক আমি যদি দেখি যে এখানে ফিনিশিংটা আসলে এত ভালো, ক্রাফটম্যানশিপ খুবই বিউটিফুল। তো ইন জেনারেল আমাদের দেশে এরকম সিম্পল আমরা যদি গর্জন বোর্ড দিয়ে ওক ভিনিয়ার দিয়ে যদি আমরা করি এবং ক্লিয়ার পলিশ দিই, তাহলে আসলে এই ফিনিশিংটা আনা বেশ টাফ। আই গেস কোনো একটা কাটিংয়ের কোনো একটা ব্যাপার আছে বা কিছু, যেখানে ফিনিশিংটা আমি জানি না ভিডিওতে পুরোপুরি বোঝা যাচ্ছে কি না, বাট এটা এত লিন মনে হচ্ছে আমার কাছে আর কি। হ্যাঁ, এন্ট্রিতে ঢুকে ওভারঅল কিন্তু আসলে জিনিসটা ডোর হতে এই ক্যাবিনেটটা এবং এটা একটা প্যানেল, আমি অনেক খোলার চেষ্টা করছি প্যানেলটা অ্যাকচুয়ালি। আমার কাছে মনে হচ্ছিল যে এদিকে চাপচুপ মারলে হয়তো বা খুলে আসবে ডোর, বাট খুলে নেই। সো দিস ইজ জাস্ট বেসিক্যালি আ সিম্পল প্যানেল। অ্যান্ড হচ্ছে এখানে খুব সুন্দর ফ্লাশ একটা হ্যান্ডেল আছে,
অ্যান্ড এই সাইডটাতে বেসিক্যালি হচ্ছে টয়লেট, আর এখানে তো মিরর টিরর আছে। তো আমার কাছে এই ব্যাপারগুলো খুব মজা লাগতেছে, বিকজ আমাদের দেশের হোটেলগুলোতে দেখা যায় যে ডিজাইন করতে গিয়ে কিছুটা কমপ্লেক্সিটি নিয়ে আসে, আর যেটা আসলে ফাংশনাল হয় না। বাট এখানে প্রতিটা জায়গা আমার কাছে ফাংশনাল মনে হচ্ছে, বিশেষ করে ম্যাটেরিয়ালগুলো খুবই সিম্পল রাখছে। সো কস্ট কাটিংয়ের দিকে কিন্তু বেশ আসলে বিষয়টা ইন্টারেস্টিং, যে কস্ট কাটিংয়ের দিকে খুব ভালো একটা এফেক্ট আসলে ফেলতে পারে। বাট ডিজাইনের দিক থেকে আবার ফাংশনাল রাখা হয়েছে, এবং ওভারঅল মানে একটা চাইনিজ ট্রেডিশনের ভাইবও আমি পাচ্ছি, এবং জিনিসটা ইউজফুল। এখানে ব্যাকরেস্ট আছে, টুল আছে। সো মানে এই ব্যাকরেস্টটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট টুলের সাথে, ওটা না দিলে জিনিসটা আসলে পুরোপুরি ফাংশনাল হতো না আর কি। হ্যাঁ, এবং হচ্ছে আমি ছোট করে দেখাই যে কালার ম্যাচিং করে যে ভাইবটা আনার চেষ্টা করা হয়েছে, এটা ভেরি বিউটিফুল অ্যাকচুয়ালি। সো আমি ওভারঅল খুঁটিনাটি নিয়ে এটার উপর আরেকটা ভিডিও বানাবো। আমার কাছে আসলে অনেক জায়গা আছে যেটা আমি এখনও পুরোপুরি দেখাতে পারছি না। সো বেশ ইন্টারেস্টিংভাবে আসলে ডিজাইনটা সলভ করছে, এবং হচ্ছে খুবই মিনিমাল মনে হচ্ছে আর কি। ভিডিওতে প্রপারলি হয়তো আসছে না, আমি আর একটা প্রপার ভিডিও বানাবো। বাট ফাংশনাল, মিনিমাল, এবং হচ্ছে ক্রাফটসম্যানশিপ ভেরি বিউটিফুল। আমার কাছে খুব ভালো লাগতেছে এই কারণ হচ্ছে এত মিহি ফিনিশিং আনা আসলে পসিবল হয় না আমাদের দেশে আর কি। সো দিস অ্যাকচুয়ালি ভেরি বিউটিফুল। এনিওয়ে, সো আমি এখন বের হয়ে হচ্ছে হালাল খাবারের সন্ধান করতে যাব, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা, যদিও অনেক রাত হয়ে গেছে। সো কালকে থেকে কিছু এক্সপ্লোরেশন শুরু হবে। সো আমি ট্রাই করব যখন পারা যায় কিছু ভিডিও দিতে এবং ডিজাইনগুলো দেখাতে এখানে কি অবস্থা। এবং হচ্ছে 3-4 দিন পরে হয়তো বা আমি এখন গুয়াংজুতে আছি, 3-4 দিন পরে আমি হয়তো ফোরশানে যাব। সো ইন্টেরিয়র মার্কেট এবং ওই জিনিসগুলো আসলে ওই এরিয়াটাতে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন।